চানা আছে, ওটস মিল্ক আছে। হ্যালো, আমি ঈশা আর তোমরা দেখছো কনফিউজড ওয়ান্ডারলাস্ট। হ্যালো বন্ধুরা, আবারও কাশ্মীর ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া নিজেরা প্ল্যান করে ঘুরেছি। তো সেই নিয়েই বলবো। আর আজকের ভিডিওটা হচ্ছে পেহেলগাম। লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম গুলমার্গ থেকে পেহেলগামের জার্নি, ড্রাই ফ্রুটস আর কেসার কত দামে আমরা কিনেছিলাম। আর আজ আমরা পেহেলগামের লোকাল গাড়ি করে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। গাড়ির খোঁজ হোটেল থেকেই পেয়েছিলাম আগে থেকে, যেটা ওখানকার সরকারি রেট, ফিক্স রেট। তবে আজ কিন্তু আমরা হোটেলও শিফট করব। কাল চন্দনওয়ারির দিকে ছিলাম আর আজ যাচ্ছি লারিপোরার দিকে দুদিনের জন্য। তো সকাল 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আর এখন আমরা আছি হচ্ছে ফিল্মি ভ্যালি পেহেলগামে। পেহেলগাম বা আরু ভ্যালি আমার দেখা হচ্ছে বেস্ট সিনারি, মানে মনে হচ্ছে যেন পুরো পাহাড়গুলোকে কেউ ছবি এঁকে দিয়েছে, এতটাই সুন্দর। আমরা আছি এখানে আরু ভ্যালিতে, আর এখানে কার পার্কিং এ এখানে এসেছি। কারটা আমাদের গাড়িটা দাঁড় করিয়েছে, লম্বা লাইন নিয়ে গাড়ি দাঁড় করিয়েছে। আর আরু ভ্যালির ভিউ মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সাধারণ, পুরো পাগল করা ভিউ। আরু ভ্যালি হচ্ছে তারসার লেক আর হচ্ছে ক্লোলকোই গ্লেশিয়ারের ট্রেকিং এর বেস ক্যাম্প। আমি নিজে বোঝাতে পারবো না, এত সুন্দর। স্পেশালি আসার সময় টার্নিংটা এতটা সুন্দর। আমরা আছি আরু ভ্যালি আর এইটা হচ্ছে আরু ভ্যালি। আমরা বোধহয় এটা বেস্ট করেছিলাম যে সকালে প্রথমটাই আরু ভ্যালি চুজ করেছি, কেন কি আরু ভ্যালিতে প্রচন্ড ভিড় হয়ে যায়, আর যার ফলে গাড়ি কিন্তু অনেক দূরে দাঁড়ায়। তোমরা যখন আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি সাইট সিন করতে হবে, শুরুতে বলা হবে যে 3 ঘন্টা কিন্তু টাইমিং দেবে, ওভারঅল 1 ঘন্টা করে। কিন্তু ওখানে কিন্তু একটা স্ক্যাম হয়। আমরা অনেকবার শুনেছি যে কাশ্মীর স্ক্যাম যেটা হয় গাড়ি নিয়ে, স্পেশালি পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গের সব কিছু শুনেছি। সো যেটা পেহেলগামের যেটা স্ক্যাম হয় সেটা হচ্ছে টাইমিং আপনাদের বলবে 3 ঘন্টা। যেটা হয়েছিল প্রতিটা ভ্যালিতে 1 ঘন্টা করে টাইম দেবে। এবার আমাদের হয়েছিল চন্দনওয়ারিতে মাত্র 10 থেকে 12 মিনিট লেগেছিল, এদিকে বেতাব ভ্যালিতে 1 ঘন্টার থেকে 5 থেকে 10 মিনিট এক্সট্রা লেগেছিল। তবুও আমাদের থেকে 1 ঘন্টা বেশি চার্জ নিয়ে না, যেহেতু বেতাব ভ্যালিতে 5 থেকে 10 মিনিট এক্সট্রা লেগেছে। এদিকে চন্দনওয়ারির সাথে যে ওটা অ্যাডজাস্ট করবে সেটা কিন্তু কখনো করবেন না। আর চেষ্টা করবেন যাওয়ার আগে দিয়ে মোবাইলের টাইমিংটা দেখে নেওয়ার, যে কোন টাইমে আপনার কোন ভ্যালিতে ঢুকছেন আর বেরোচ্ছেন। আরু ভ্যালিতে একদম সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন বেরোনো, নাহলে কিন্তু প্রচণ্ড ট্রাফিক হয়। চন্দনওয়ারি পেহেলগাম থেকে মাত্র 15 কিলোমিটার দূরে হচ্ছে চন্দনওয়ারি। আরু থেকে 40 মিটার মতন টাইম লাগে। পেহেলগামে 3টে স্পট আছে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, যেটাকে বলা হয় হচ্ছে এবিসি ভ্যালি। তো আমাদের আরু ভ্যালি দেখা হয়ে গেছিল, এরপরে আমরা যাওয়ার কথা ছিল চন্দনওয়ারি। এই রাস্তা দিয়ে সোজা গেলে অমরনাথ যাত্রার বেস ক্যাম্পটা হচ্ছে, কিন্তু যেহেতু আমাদের মানে এখন গাড়ি যাচ্ছে না, জানি না পরবর্তীকালে হয়তো যেতে পারবে, সামারে মেনলি যেতে পারবে, এখন বন্ধ আছে রাস্তা, তো তাই জন্য যাওয়া হচ্ছে না। অ্যান্ড এইটা হচ্ছে চন্দনওয়ারি। ওই যে দূরে স্পট আছে ওখানটা এখানে দাঁড়ায়, ওখান থেকে অনেকে সিঁড়ি দিয়ে নেমে এখানটায় যাচ্ছে, যেহেতু মানে অনেকটাই নিচু বলে আমরা নামছি না। তো স্পেশালি মা বাবা তো পারবেই না। জলের কালারটা একবার জাস্ট দেখুন, এটাই হচ্ছে পেহেলগামের স্পেশালিটি। আমরা গিয়ে যেটা দেখলাম, চন্দনওয়ারিতে মেন প্রবলেম হচ্ছে গাড়ি দাঁড় করানো। শুধুমাত্র কয়েকটা গাড়ি নিচে যাচ্ছে, বেশিরভাগই উপরে থাকছে, আর যার জন্য অনেকটা লাইন পড়ে যাচ্ছে। তার ফলে আমার মতে অনেক সকালবেলায় মানে কভার করে নেওয়া ভালো চন্দনওয়ারি। সত্যি কথা বলতে চন্দনওয়ারি স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। আমরা হার্ডলি 10 থেকে 12 মিনিট নিয়েছিলাম। নিচে খুব কম লোক গেছে, সোজা গেলে নিচ দিয়ে গেলে চন্দনওয়ারির ওখানে। তবে আমি বলবো এই কাছেরটা না গিয়ে যদি অনেক দূরে যাওয়া যায়, ওই যে দূরে যাওয়া যায়, তাহলে কিন্তু ভিউটা ভালো। এটা আমরা এখন একটা স্পটে দাঁড়িয়েছি, আর এখান থেকে ভিউ
ভিউটা কিন্তু অসাম আসছে, অসাধারণ ভিউ। ये कि दूसरा रास्ता है? এখন যাচ্ছি বেতাব ভ্যালির দিকে। আর বেতাব ভ্যালির এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে বেতাব ভ্যালির এন্ট্রি পয়েন্ট, কিন্তু বাথরুমও কিন্তু ভেতরে। অ্যান্ড এটা হচ্ছে এন্ট্রি, এডাল্টদের জন্য 100 টাকা, বাচ্চাদের জন্য হচ্ছে 50 টাকা করে এন্ট্রি ফি। আর এটা হচ্ছে বেতাব ভ্যালির, এটা হচ্ছে বেতাব ভ্যালির এন্ট্রি পয়েন্ট। এই গেট দিয়ে ঢুকতে হবে। পুরো বেতাব ভ্যালি ঘোরানোর জন্য এখানে যে গাড়িগুলো আছে, এই গাড়িতে বলছে 1500 টাকা করে, সব পয়েন্ট কভার করবে, 1500 টাকা করে চার্জ নিচ্ছে। কারোর যদি থাকে তো তাহলে সে নিতে পারে, আদারওয়াইজ আমার মনে হয় দামটা অনেকটা রেটেই বলছে, 1500 টাকা করে। কি মনে হচ্ছে বলো তো, যে মানে এগুলো আমার মনে হলো যে মানে বরফ যদি পুরোপুরি না পায়, চন্দনওয়ারি তো মানে একদমই কোনো ইয়ে না, ওর থেকে বরঞ্চ যাওয়ার পথে মাঝ রাস্তাগুলো অনেক বেশি বেটার ভিউ পাওয়া যাচ্ছে। আচ্ছা, বেতাব ভ্যালির এটাকে বলা হচ্ছে আইল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। অনেকটা এরিয়া নেই, অনেকটা এরিয়া নেই, পিছনেও আছে অনেকটা, অনেকটা দূর না? যতটুকু দেখলাম মনে হলো যেন যে বেশ ফটোজেনিক লাগলো। আর এখানে কিন্তু ড্রেস বিক্রি করছে, সামনে অনেকে ড্রেস পরে ফটোশুট করছে। জানেন বেতাব ভ্যালির আসল নাম হলো হাগন ভ্যালি বা হাগন ভ্যালি, আমি উচ্চারণটা ঠিক বলতে পারছি কিনা জানি না। তবে সাল 1983-তে বেতাব মুভি শুটিং হয়েছিল এখানে। আর সেই মুভিটা প্রচণ্ড রকম হিট করেছিল, যার ফলে তারপর থেকে এই ভ্যালিটার নাম অটোমেটিক্যালি বেতাব ভ্যালি হয়ে গেছে। বেতাব ভ্যালির আশেপাশে প্রচুর খাবারের স্টল আছে, যেখানে চকলেট, ম্যাগি, পরোটা বা সবই পাওয়া যায়, তবে দামটা একটু বেশি লেগেছে। আরু ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড চন্দনওয়ারির মধ্যে আমার মতে সবথেকে বেস্ট হচ্ছে যদি আমরা আরু ভ্যালিতে যত বেশি টাইম দেওয়া যাবে তত বেশি ভালো। কেন কি সত্যি কথা বলতে চন্দনওয়ারি যেটা হচ্ছে একটু নিচে যেতে হয়, আর সেখান থেকে যেটা মেন ভিউ পয়েন্ট, মানে জুন জুলাইতে আসলে অমরনাথ যাত্রাতে দেন চন্দনওয়ারি ঠিক আছে, আদারওয়াইজ এই টাইমে মার্চ এপ্রিলে যেটা আছে ওই রাস্তাটা খোলে না। আর যেখান থেকে নিচে যেতে হয় তার থেকে অনেকটাই হাঁটতে যেতে হয়। যদি প্রবলেম হয় দেন চন্দনওয়ারি ঠিক আছে। বেতাব ভ্যালিটা করা যায় অনেকটা, এটা একটা প্লেগ্রাউন্ড কাইন্ড অফ আছে, তার উপরে পাহাড় দেখা যাচ্ছে, তো ভালো জিনিসটা মোরাললেস। আর আদারওয়াইজ শুধু আরু ভ্যালি 100 টাকাটা দিলাম ঠিকই। সো আমাদের এখন খাবার এসে গেছে। আমি এই যে এখানে একটা দোকান আছে, তো ঢুকতেই পাইসারিং ভ্যালির এখানে অর্ডার দিয়েছি, আলু পরোটা অর্ডার দিয়েছি, অ্যান্ড তারপরে একটা চা দিয়েছি। আলু পরোটার দাম 70 টাকা, চা হচ্ছে 20 টাকা, আর একটা জলের বোতল নিয়েছি। এই যে আলু পরোটা এরকম দেখতে, একটু খাওয়ার ঠিক আছে। আচ্ছা, হোটেলে যখন এসে গেছি, আগে হোটেলের ভিডিওটা করে দিই যে কিরকম হোটেল, কোথায় ছিলাম, আমাদের রুমটা কি আছে। এটা হচ্ছে হোটেল আইসল্যান্ডের এন্টায়ার ভিউ, এন্টায়ার হোটেল সামনে থেকে কিছুটা এরকম দেখা যাচ্ছে। এবার আসি হোটেল আইসল্যান্ডের রুম ট্যুর। এটা আমাদের রুম নাম্বার হচ্ছে 101, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের রুম, বেসিক্যালি রুম নাম্বার 101। যেহেতু চেক আউটের টাইমে করছি তাই জন্য রুমটা একটু মেসড আপ আছে। আচ্ছা, এইটা হচ্ছে বাথরুম। বাথরুমে একটা আয়না আছে, বেসিন আছে, গরম জল, গিজার আছে, কিন্তু এখানে যেহেতু কারেন্ট যায় খুব, ওভারঅল পেহেলগামে প্রচুর কারেন্ট যায়, তো যখন কারেন্ট যাবে তখন কিন্তু গিজার পাওয়া যাবে না। আচ্ছা, এইটা কোমোড আছে, সব আছে, টাওয়েল দিয়েছিল, হ্যান্ডওয়াশ আছে, টয়লেট পেপার আছে, আর একটা স্লিপারও দেওয়া হয় এখানে। আচ্ছা, এবার আসছে, এটা হচ্ছে রুম। রুমটা ঢুকেই যেটা আছে এখানে একটা, আমি একটুখানি দেখাচ্ছি, এটা একটা বড় ওয়ার্ড্রপ আছে। আমি ওয়ার্ড্রপটা আমি খুলেই দেখাচ্ছি। এই যে অনেকটা স্পেশিয়াস আছে, তো আমরা ট্রলিও রেখেছি, ঠিক আছে। আচ্ছা,
এবার যেটা হচ্ছে ঢুকতেই যেটা হচ্ছে একটা টিভি আছে, এখানেও ড্রয়ার আছে, এখানেও জিনিস রাখার জন্য আছে, টেবিল আছে, আয়না আছে, আয়নাটা বেশ ভালোই বড়ই আছে ঠিকঠাক মতন। এটা হচ্ছে চেয়ার আছে এখানে, যেহেতু আমরা একটু সরো, যেহেতু আমরা 3 জন আছি তাই জন্য একটা এক্সট্রা ম্যাট্রেস দেওয়া হয়েছে, এটা বেড টাইপের বেশ উঁচু আছে তাই জন্য ঠান্ডা লাগবে না। এখান থেকে বেডের ভিউটা ভালো আসবে, যেহেতু আমরা চেক আউটের টাইমে করছি একটু রুমটা মেসড আপ আছে। আচ্ছা, তো যেটা হচ্ছে এখানে এটা হচ্ছে কুইন সাইজ বেড, ঠিক আছে, 2 জন হয়ে যেতে পারে, 2 জন হয়ে গিয়ে অ্যাডাল্ট হয়ে গিয়ে একজন বাচ্চা হতে পারে, আদারওয়াইজ 2 জন অ্যাডাল্ট সাফিসিয়েন্ট যদি একটু হেলদি হয় আমার মতন। আচ্ছা, এখানে একটা এরকম খুব সুন্দর ওয়ালপেপার আছে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই পুরো রুমটা কিন্তু উড মানে ফার্নিশিং, মানে কাঠের দিয়ে পুরো ফার্নিশ করা ভেতরটাও, যার জন্য গরম ঠান্ডাটা কম লাগবে। আচ্ছা, আরেকটা ভুলে গেছি, এখানে রুম হিটার দেওয়া আছে, বেডের দুপাশে 2টো সকেট আছে চার্জিং পয়েন্ট, চার্জ দেওয়ার জন্য। আর এখানে যে টিভি আছে, টিভির এখানটাতেও চার্জ দেওয়া যাবে ভালোভাবে। আর এইটা হচ্ছে দেখিয়ে দিলাম মজবুতি। এবার হচ্ছে বেড থেকেই যেই ভিউটা, এইটা পুরো রিভার সাইড আমি সামনে থেকে দেখাচ্ছি, এটাও আমি পর্দাটা খুলে দিয়ে আমি দেখাচ্ছি। বেসিক্যালি এইটা হচ্ছে ভিউ, এইটা হচ্ছে রুমের পুরো ভিউ, অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে, অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে। এখানে কিন্তু সমস্ত রুমই হচ্ছে রিভার কাম মাউন্টেন ভিউ আছে। তো গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে। ডিনার করতে জানেন বেসিক্যালি এখানে ফার্স্ট ফ্লোরে হবে, বাইরেও ডিনার করা আমি দেখাচ্ছি ব্যবস্থা আছে, ডিনার না ব্রেকফাস্ট করার ব্যবস্থা আছে। এবার আমি দেখাই এখানকার রিসেপশন এরিয়া। এবার আমি দেখাই এখানকার রিসেপশন এরিয়া। কিচেন, কিচেনে কাজ করছে। হ্যালো, আচ্ছা ওকে। সো আর এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। সোজা এখান দিয়ে গেলে এখানে প্রথমে চেক ইন করাতে হবে, আর এখানে বসার জন্য এরকম বসা আছে। এখানে যদি লাগেজ রাখে আগে এসে যায় কিন্তু পরে এসে যায়, এখানে লাগেজ রাখতে পারবে, বসতেও পারবে। আর এটা হচ্ছে এখানকার বাইরেটা। সেদিন ছিল বাবার জন্মদিন, আর বাবা 70-এ পড়লো, আর তাই জন্য এই কাশ্মীর ট্রিপটাও অ্যাকচুয়ালি মা আর দিদি গিফট করেছিল বাবার বার্থডে স্পেশাল। বাবার জন্য তোমরা সবাই প্রার্থনা করো যেন সুস্থ থাকে। সেদিন ছিল পূর্ণিমা, তাই চাঁদের আলোয় দারুণ লাগে। না, এই যে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়ার দাম এখানে হচ্ছে 250 টাকা। অ্যান্ড খাওয়াটা খেয়ে বলছি চিকেন পকোড়াটা কেমন। এই যে দেখাচ্ছে চিকেন পকোড়া অর্ডার দিয়েছি, এই যে এরকম চিকেন পকোড়া। বেসিক্যালি উপরে একটা কোটিন আছে, নিচে চিকেনটা পিসেস করে ওরা একটা মশলা দিয়ে কিছু একটা বানিয়েছে, ভেতরে একটা পকোড়া স্টাইল আছে। এই যে দেখাচ্ছে দেখুন, এটা হচ্ছে কাশ্মীরের বা পেহেলগামের এরকম স্টাইলে মানে বানানো। এখানে কিন্তু পকোড়া এখানে যা বানাচ্ছে সব জায়গায় সেমই এরকমই বানায়। সো এখন ঘড়িতে বাজে 9:15, আর আমরা এখন যাব লাঞ্চ ডিনার করতে। তো উপরে ডিনার ফার্স্ট ফ্লোরে আছে এখানে। তো ডিনারে দেখি কি কি অপশনস আছে, যদিও বা আমি জানি, আমি অলরেডি জিজ্ঞেস করেছি কি কি আছে, তবুও দেখে আসি। डिनर ये क्या है यार, प्लेट लेके आना होगा ना, प्लेट में जो जो चाहिए वो लेके आना होगा ना। চিকেন কারি ছিল যেটা আমি নিই। ডিনারে ছিল হচ্ছে ভাত, শুকনো আলু বা শুকা আলুর তরকারি। আচ্ছা, তারপরে ছিল ডাল ছিল, যেটা হচ্ছে একটু কালি ডাল বা ওরকম বিনস টাইপের ডাল তরকার মতন ওরকম। इसमें क्या है भैया? চিকেন ছিল আর পনির ছিল। আমি চিকেন নিইনি কেন কি আমার শরীরটা ভালো ছিল। ঠিক আছে, আমি নিয়েছিলাম সেদিনকে ভাত, আলু তরকারি আর পনির, আর বাবা নিয়েছিল শুধু চিকেন। খেতে ঠিকঠাক ছিল মোটামুটি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে কোথাও যাবো না আমরা, আজকে পুরো রেস্ট করবো এখানে পেহেলগামে। বাইরে থেকে ভিউ কি সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো আজকে আমরা সারাদিনে পুরো রেস্ট নেবো এখানে। বেসারেল ভ্যালি মা বাবার জন্য আমার যাওয়া হচ্ছে না।
ব্রেকফাস্টে ছিল ম্যাগি, ডিম সেদ্ধ, চিড়ের পোলাও আর ব্রেড বাটার, আর তার সাথে চা। আমাদের টালিগঞ্জে চিড়ের পোলাওটা দারুণ খেতে হয়েছিল, আর ডিম সেদ্ধ, ম্যাগি, আর তো ওটার কোনো কিছু হয় না। হ্যালো, সো এখন আমি যাচ্ছি এখানে, আজকে পুরো দিন রেস্ট করছি, তো এমনি হাঁটতে হাঁটতে যাব, আর চারিদিকটা একটু পেহেলগাম গ্রামটা ঘুরে দেখব। এই যে সিঁড়িটা দেখছেন, এই যে সিঁড়ি, এখান থেকে সিঁড়ি দিয়ে যেতে হবে। গাড়ি হচ্ছে এতটা আসবে, সে যে গাড়ি হোক, এখানকার ইউনিয়ন গাড়ি হোক কি শ্রীনগরের গাড়িও কিন্তু আসবে এই এরিয়া অব্দি। আমি যেখানটা আছি এখন, সেখান থেকে আমি দেখাচ্ছি, এই যে এই রাস্তাটা আমার হোটেল, সোজা হাঁটতে হাঁটতে আসলাম। এই যে আমি এটা জুম করছি, এইখানে যে হোটেলগুলো আছে, যে প্যারাডাইস গেস্ট হাউস, এইটা হচ্ছে প্যারাডাইস গেস্ট হাউস, এইখানে হোটেলগুলোতে আমরা আগে ছিলাম। জাস্ট এপারে এই সাইডটা এপার হলেই আমরা, এটা হচ্ছে লারিপড়া, এটা বেসিক্যালি লারিপড়া বলে, অ্যান্ড ওই এরিয়াটাকে বলে হচ্ছে ইয়ারনিয়ার। কাশ্মীর আসলে আমি বলবো একটা দিন অ্যাটলিস্ট পেহেলগাম বা গুলমার্গ বা ইয়েতে, গুলমার্গ সোনমার্গে খুব ভিড় আছে, পেহেলগামে আমি বলবো একটু একটা দিন জাস্ট এমনি কোনো কিছু করতে না, জাস্ট স্পেন্ড করতে, নর্মাল এমনি গেলে খুব। আমি ওইখানটা দিয়ে হাঁটতে হাঁটতে এসছি, এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। हमारे पास रहता अलग, हम जो गांव में बनाता वो चीज, जरी का काम दोनों साइड से रहेंगे, इसमें कमी मेरी के लिए चाहिए। हाँ, ये हाथ मेरा करने का थोड़ा सा फिर आएगा ये बराबर ऐसा। हाँ, এখন আমি এখানে এসছি পেহেলগামে, এটা হচ্ছে লোকাল পার্ক আছে, আমি দেখাচ্ছি। বাইসারান ভ্যালি যেতে গেলে লারিপোড়ার থেকে এখান থেকেই কিন্তু ঘোড়া ছাড়ে, অ্যান্ড এটা হচ্ছে লিডার ভিউ পার্ক আছে পেহেলগামের, এটারও 24 টাকা, অ্যাডাল্টের টিকিট হচ্ছে 24 টাকা। অ্যান্ড এটা আমি বাইরে থেকেই দেখাচ্ছি, আমি জানি না কোনো টিকিট কেউ নেই তো এখন। এই যে দারুণ এই পার্কটা, হোটেল আইসল্যান্ড বুঝতে হলে হোটেল আইসল্যান্ড এক্স্যাক্টলি কোথায় তো সেটা আমি বলে দিচ্ছি। এখানকার গল্ফ কোর্স, কিন্তু এখানে শুধুমাত্র গল্ফার্সরা অ্যালাউড আছে হোটেল আইসল্যান্ডের। এটা হচ্ছে এন্ট্রান্সটা। এখানে যে হোটেল হিলসাইড রিসোর্ট আছে, হিলসাইড রিসোর্টের এই যে গলিটা দিয়ে এখানে এসে এখান দিয়ে নিচে যেতে হলে এটা হচ্ছে হোটেল আইসল্যান্ড। তো হোটেল আইসল্যান্ড যদি কেউ খুঁজে না পান, এখান দিয়ে এটাকে এক্স্যাক্ট এরিয়াটা আমি লারিপোলার এরিয়ার মধ্যে গল্ফ কোর্স রোড, এখানে বলবেন হিলসাইড রিসোর্ট আছে, তার ঠিক নিচ দিয়েই হচ্ছে হোটেল আইসল্যান্ড। হচ্ছে হোটেল আইসল্যান্ডের 4 বেডেড রুম, আমি দেখিয়ে দিচ্ছি। अच्छा, ये 4 बेडेड रूम है, इसमें हीटर वगैरह है, इसमें होता है इलेक्ट्रिक ब्लैंकेट। इलेक्ट्रिक ब्लैंकेट, अच्छा। इस रूम का अगर कोई रहता है उसका प्राइस क्या होता है? इसका प्राइस होता है 15,000। 15,000, इसमें भी हीटिंग लग जाएगी, काम कर रहा है। मतलब 4 लोगों का 15,000। अच्छा, और एक्स्ट्रा बेड आता है नीचे सोफा वाला, एक्स्ट्रा बेड, उसका क्या एक्स्ट्रा चार्ज रहता है या 15,000 में? एक्स्ट्रा चार्ज रहता है, कोई किसी को इंक्लूड होता है, हाँ, कोई इसको इंक्लूड किसी को नहीं। अच्छा है। और इसका ये बाथरूम है ना? जी, ये वाला के नया हुआ है? हाँ, ये पोर्शन वाला नया हुआ है, क्योंकि वो गूगल में ना इस और इससे ये भी मसाज का हाँ कितना लेता है? हाँ, मसाज का लेता है 1200 रुपए, 1200 सारा बदन का। সেদিন হোটেলে ফিরে দেখি মা বাবা হেড ম্যাসাজ করাচ্ছে, বাবা পরে বোধহয় বডি ম্যাসাজও করিয়েছিল, আমাকেও বলেছিল, আমি করিয়েছিলাম কিনা এখন তো আর মনে নেই। তবে হ্যাঁ, বাই দ্য ওয়ে আমরা কিন্তু মার্চ মাসে গেছিলাম, তখন ছিল রমজান বা রামাদান ছিল, কাশ্মীরে চলছিল। তো 1 মাসে কি হয়েছিল সেটা অন্য একটা ডিটেলসে আনবো, কি স্পেশাল। পেহেলগামে প্রচুর কলকাতা থেকে লোক গেছিল, আর সবাই মিলে আমরা জমিয়ে হোলি খেলেছিলাম।
আর তার সাথে আমরা দুপুরবেলা সেদিনকে ওখানেই খেয়েছিলাম, অর্ডার করেছিলাম ভেজ পোলাও আর পনিরের ডিশ। পনিরটা ওখানে ভালোই বানায়, পোলাওটা অতটা ভাল লাগেনি। রান্না বলবো একটু রিচ সাইডে আছে, তো সিনিয়র সিটিজেনদের জন্য একটু গ্যাসের প্রবলেম হলেও হতে পারে। আমাদের কিন্তু হোটেল আইসল্যান্ডে পড়েছিল পার ডে 5,500 টাকা 3 জনের জন্য, খাওয়া দাওয়া মিলিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, আর একটা জিনিস, কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো।